আজকের প্রধান শিরোনাম। বাংলাদেশ প্রসঙ্গে ব্রাইডেনের সঙ্গে কথা বললেন মোদি। উদ্ধার বন্ধ করে আটকে পড়াদের চাপা দিতে বললেন হাসিনা, বললেন সাবেক এসএসএফ প্রধান। এবার বিস্তারিত। বাংলাদেশ প্রসঙ্গে ব্রাইডেনের সঙ্গে কথা বলেন মোদি। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময়ে বাংলাদেশের দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরে আসার প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেছেন দুই নেতা। সোমবার রাতে নিজের এক্স হ্যান্ডেলে সাবেক টুইটার বাইডেনের সঙ্গে আলাপের বিষয়টি নিশ্চিত করেছেন মোদি। তিনি লিখেছেন, আজ মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে ফোন আলাপ হয়েছে। এ সময়ে ইউক্রেন পরিস্থিতি সহ আঞ্চলিক ও বৈশ্বিক নানা বিষয়ে আমরা বিদেশে মতবিনিময় করেছি। এক্সে ভারতের প্রধানমন্ত্রী আরও লেখেন, বাংলাদেশের পরিস্থিতি নিয়েও আমরা আলোচনা করেছি এবং দেশটিতে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছি। পাশাপাশি বাংলাদেশের সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়েছে। উদ্ধার বন্ধ করে আটকে পড়াদের চাপা দিতে বললেন হাসিনা, বললেন সাবেক এসএসএফ প্রধান। দেশের ইতিহাসে বড় বিদায়ক ঘটনা সাভারের রানা প্লাজা ধস। 2013 সালের 4 এপ্রিল সাভার বাসস্ট্যান্ডের কাছে 10 তলা রানা প্লাজা ভবন ধসে নিহত হন 1036 জন শ্রমিক, আহত হন 2000-এর বেশি মানুষ। জীবিত উদ্ধার করা হয় 2438 জনকে। দেশের ইতিহাসে বড় হৃদয় বিদারক ঘটনা সাভারের রানা প্লাজার ধস। 2013 সালে 4 এপ্রিল সাভারের বাস স্ট্যান্ডের কাছে 10 তলা রানা প্লাজা ভবন ধসে নিহত হন 1136 জন শ্রমিক, আহত হন 2000-এর বেশি মানুষ। জীবিত উদ্ধার করা হয় 2438 জনকে। শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বকে নাড়িয়ে দেয় এই শিল্প দুর্ঘটনা। ওই ঘটনায় আহত নিহতদের পরিবার তো আছেই, এখনও অসংখ্য লোকের চোখে লেগে আছে বাঁচার জন্য চাপা পড়া মানুষের নির্দারুণ আর্তনাদ। এক ফোঁটা পানি কিংবা একটু অক্সিজেনের জন্য সেই কাকুতি কানে বাজে এখনও। ওই সময় উদ্ধার কাজে সার্বিক তদারকির দায়িত্ব নিয়েছিলেন সেনাবাহিনীর 9ম পদাতিক ডিভিশন, যার প্রধান ছিলেন সাভারের জেনারেল অফিসার কমান্ডিং বা জিওসি তৎকালীন মেজর জেনারেল চৌধুরী হাসান সাওয়ার্দী। তিনি বলেন, উদ্ধারের কাজে এক পর্যায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে নির্দেশ দেন, অনেক তো উদ্ধার হলো, এবার আটকে পড়াদের চাপা দিতে বলেন তিনি। উদ্ধার কাজ বন্ধ করতেও নির্দেশনা দেন সাবেক এই প্রধানমন্ত্রী, তবে তা বন্ধ করতে রাজি হননি তিনি। জবাবে বলেছিলেন এটি অসম্ভব। শেখ হাসিনার নির্দেশেই উদ্ধার কাজ চালিয়েছিলেন তিনি। প্রথমে তাকে জীবিত কিংবা মৃত শেষ ব্যক্তিটাকে উদ্ধার না হওয়ার পর্যন্ত এই অভিযান চালানোর নির্দেশনা দেওয়া হয়েছিল। পরে শেখ হাসিনা তাকে বলেন, স্পেসটা গার্মেন্টস নামে একটি গার্মেন্টস বিএনপির আমলে ধ্বংস হয়েছিল এবং ওই ঘটনায় মানুষ চাপা দেওয়া হয়েছিল, কাউকে উদ্ধার করা হয়নি।